আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম, মন্ত্র, তন্ত্র আছে সবগুলো বাদ। একমাত্র আল্লাহ তাআলা ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন সেটা হলো ইসলাম। ইসলামের বাহিরে গিয়ে কোনো ধর্ম, কোনো মতামত, কোনো মন্ত্রতন্ত্রকে গ্রহণ করা যাবে না। তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামে তোমরা যা চাইবা, ইসলামে তোমরা যা খুঁজবা, যে সমস্যা সমাধান খুঁজবা সেই সমাধানই পাবা, এবং যেই পথ চাইবা সেই পথই পাবা ইসলামে। ইসলামে কোনো শূন্যতা নাই। তোমাদের যে যা প্রয়োজন যদি তোমরা ইসলামে চাও, ইসলাম তোমাকে তা দান করবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যেভাবে নামাজকে ফরজ করেছেন, যেভাবে বুনিয়াদুল ইসলামগুলোকে আমাদের জন্য অকাট্য করে দিয়েছেন, তেমনিভাবে ইসলামে এগুলোর পাশাপাশি আরও অনেক বিধান আছে যেগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য অকাট্য করে দিয়েছেন। নামাজকে আমরা যেভাবে ইবাদত মনে করি, রমজানে রোজা পালন করা যেভাবে ইবাদত মনে করি, আমরা অনেকাংশেই আল্লাহ তাআলা আরও অনেক বিধান দান করেছেন যেগুলোকে ইবাদত আমরা মনে করি না, করতে চাই না। অন্যতম হলো যে পারিবারিক বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাবার ২ জন সন্তান থাকলে, একজন মেয়ে একজন ছেলে, অথবা ২ জন মেয়ে ২ জন ছেলে, অথবা ছেলে মেয়ে, অথবা মেয়ে মেয়ে, অথবা ছেলে ছেলে, অথবা শুধু ছেলে অথবা শুধু মেয়ে, যারাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে পিতামাতার পক্ষ থেকে যে সম্পদ পাবে, সম্পত্তির বন্টনের জন্য কিভাবে বন্টন করবে, কিভাবে হক আদায় করবে, কিভাবে মেয়ের হক আদায় করবে, বোনের হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, কিভাবে তাদেরকে তাদের সম্পদগুলোকে বন্টন করে বুঝিয়ে দেবে, এই বিষয়টা আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সাথে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সূরাতুন নিসায়ের মধ্যে পুরো ১ পৃষ্ঠা আল্লাহ তাআলা ফারাইজ নিয়ে আলোচনা করেছেন। অন্য কোনো আলোচনা এখানে নেই। একেবারে কে কত অংশ পাবে সেটা করেছেন। ইলমুল ফারাইজ নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, কয়েকটা ভিডিও ধারাবাহিকভাবে দিব। বিশেষ করে যে ছাত্র ভাইরা ইলমুল ফারাইজে এর মধ্যে শূন্যতা আছে, ইলমুল ফারাইজ শুধুমাত্র ক্লাসে পরীক্ষায় পাশ করার জন্য শিখেছেন, বা যারা ইলমুল ফারাইজ শেখা দরকার কিন্তু শিখতে পারেননি, তারা এই ভিডিওগুলো থেকে অত্যন্ত উপকৃত হতে পারবেন। আমরা অনেক পাঠদান শুধু ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখি, যেগুলো আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র পর্যন্ত সেগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। এর মধ্যে অন্যতম হচ্ছে ইলমুল ফারাইজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইলমুল ফারাইজের বন্টনগুলো নিয়ে পুরো ১ পৃষ্ঠা আলোচনা করে তিনি বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু। এভাবে ধারাবাহিকভাবে গোটা ১ পৃষ্ঠা তিনি ৬ জনের বন্টনের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এটা সংশ্লিষ্টতা আরও অনেক আছে। আমরা ওস্তাদের কাছ থেকে যেভাবে শিখছি সেটা এখন এভাবেই আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমুল ফারাইজা ফাইন্নাহু নিসফুল ইলমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইলমে ফারাইজ শিক্ষা গ্রহণ করো, কেননা এটা হচ্ছে দুনিয়াতে যত ইলম আছে সেই সমস্ত ইলমগুলোর অর্ধেক। সুবহানাল্লাহ। এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষে এই বিষয়টাকে উপস্থাপন করলে বোঝা যেত। এজন্য ইলমুল ফারাইজের অনেক গুরুত্ব রয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৬টা বন্টনের কথা বলেছেন। ৬টা ভাগে পরিবারের সদস্য, ছেলে সন্তান, মেয়েদের মধ্যে বন্টন করার কথা বলেছেন। এই ইলমুল ফারাইজ নিয়ে অনেকের অনেক আপত্তি থাকতে পারে। এটা আসলে বিস্তারিত আলোচনা করলে, ইলমুল ফারাইজের সম্পূর্ণ গুণ থাকলে তাহলে বোঝা যেত যে আল্লাহ তাআলা ছেলে এবং মেয়ের মধ্যে কত সুন্দর সমতা, তিনি ভারসাম্য রক্ষা করেছেন। স্বামী এবং স্ত্রী, ভাই এবং বোন, ছেলে এবং মেয়ে, একে অপরকে আল্লাহ তাআলা কাউকে ঠকান নাই, বরং সকলের মধ্যে সমতা এবং ভারসাম্য রেখেছেন। আমরা ওস্তাদের কাছে পড়েছি, হুজুর আমাদেরকে ২ ফরিকে ২টা ভাগে এই ৬টা অংশকে তিনি ধারাবাহিকভাবে আমাদেরকে শিখিয়েছেন। কোনো ছাত্র ভাই যদি ইলমুল ফারাইজ শিখতে চান, তাহলে
সহজ সাবলীলভাবে, তাহলে ওনাকে ধারাবাহিকভাবে আমি যেভাবে বলি বা আমাদের হুজুর যেভাবে আমাদেরকে পড়িয়েছেন ঠিক সেভাবেই আপনাকে শিখলে তাহলে ইলমুল ফারায়েজ পরবর্তী ধাপগুলো বা পরবর্তী ভিডিওতে আপনারা উপকৃত হতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৬টা ভাগ বলেছেন, নিসফু, রুবু, সুমু, সুলুসানে, সুলুস, সুদুস। এটাকে আমরা ২ ফরকে যদি শিখি তাহলে হচ্ছে নিসফু, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। একটু যদি আমরা কবিতা আকারে, ছন্দ আকারে যদি শিখতে চাই বা একটু সুর আকারে যদি শিখতে চাই, সেটা আমাদের জন্য অনেক উপকার দেবে এবং আমরা লাভ পাবো। ফরিকা আউয়ালে থাকবে নিসফু, রুবু, সুমুন, ফরিকা সানিতে থাকবে সুলুসানে, সুলুস, সুদুস। নিসফু মানে হচ্ছে এখানে ২ এর ১, রুবু মানে হচ্ছে ৪ এর ১, সুমুন মানে হচ্ছে ৮ এর ১, আর সুলুসানে মানে হচ্ছে ৩ এর ২, আর সুলুস মানে হচ্ছে ৩ এর ১, সুদুস মানে হচ্ছে ৬ এর ১। এই বন্টনগুলো পাবে। এখন আসি ইলমুল ফারায়েজ আসলে সম্পর্ক কার সাথে? ইলমুল ফারায়েজের মূল সম্পর্ক হচ্ছে মৃত মানুষের সাথে, মৃত ব্যক্তির সাথে। কোনো মৃত ব্যক্তি যখন, কোনো মানুষ যখন ইন্তেকাল করবেন, যখন সে মৃত হয়ে যাবে, তখন তার সাথে সম্পর্ক হবে ইলমুল ফারায়েজের। এই তাকে কেন্দ্র করে ইলমুল ফারায়েজ আলোচনা হবে, তাকে কেন্দ্র করে সম্পদ বন্টন করা হবে, তাকে কেন্দ্র করে ছেলে সন্তান এবং আপনজনদের মধ্যে তার রেখে যাওয়া সম্পদগুলোকে বন্টন করা হবে। একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সাথে ৪টা জিনিসের সম্পর্ক থাকে। ১ নাম্বার হচ্ছে তাকফিন ও তাহজিজ। কোনো মানুষ যখন ইন্তেকাল করে তখন তাকে, তার সাথে তার তার প্রতি তার সন্তান এবং তার আপনজনদের সর্বপ্রথম দায়িত্ব হলো যে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। দাফন কাফনের ব্যবস্থা করা, তার জন্য কাফনের ব্যবস্থা করা, কবরের ব্যবস্থা করা, সুন্দর করে তার হক অনুযায়ী তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। এখানে একটু বাড়িয়ে কথা বলতে চাই, সমাজে প্রচলিত নিয়ম থেকে অনেকাংশে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা সমাজে বাজারে যে কাপড় পাওয়া যায়, নরমাল সাদা কাপড়, সেটা দিয়ে আমরা আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের আপনজন এবং আমাদেরকেও দাফন করা হয়। সেই সাদা কাফন একেবারে কম দামি হতে হবে এটার সাথে কোনো সম্পর্ক নয়। একটা মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা রেখে যায়, অনেক সম্পদ রেখে যায়, বাবা সন্তানেরা মৃত্যুর পরে ৫০০ টাকার সাদা কাফন দিয়ে যায়। সন্তানের উচিত আরো দামি কাপড় দেওয়ার জন্য, না দিলে সমস্যা নেই, কিন্তু দেওয়া উচিত। আরো দামি কাপড়, ভালো কাপড় ব্যবহার করা। তাকফিন ও তাহজিজের পরে এরপরে ২ নাম্বার গুণ হচ্ছে তাকে দাফন কাফন করার পর সন্তানের জন্য, আপনজন যারা ওয়ারিশ হবে তাদের জন্য হক হচ্ছে ওই ব্যক্তির ঋণগুলো পরিশোধ করা। কদা ও দয়ুনিহি, তাই সে যত ঋণ করে গেছে সেই ঋণগুলোকে পরিশোধ করা। আমরা সন্তান, বা আমরা যেটা জানি যে সন্তান হিসেবে বাবার রেখে যাওয়া সম্পত্তির উত্তরসূরি, মানে আপনি বাবার সুদিনের উত্তরসূরি হবেন। বাবা যে আপনার জন্য, আপনার পরিবারের জন্য ঋণ করে গেছেন বা বাবার ঋণ রেখে গেছেন, সেগুলোকে আপনাকে পরিশোধ করতে হবে, আমাকে পরিশোধ করতে হবে। আমার আব্বা যেই সম্পদ রেখে গেছেন, মৃত ব্যক্তি যে সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ থেকে মৃত ব্যক্তির ঋণগুলোকে পরিশোধ করতে হবে। ঋণ এমন একটা জিনিস, সেখানে তো বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে আপনার জায়গা থেকেও আপনি ঋণ পরিশোধ করতে হবে। আপনি শুধু বাবার সুদিনের সম্পদের ওয়ারিশ না, বাবার দুর্দিনেরও ওয়ারিশ। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। ৩ নাম্বার হচ্ছে ওয়া তানফিজুল ওয়াসায়াহু, সে ব্যক্তি যে ওসিয়ত করে গিয়েছেন সেই ওসিয়তগুলোকে পূর্ণ করতে হবে। কোনো ব্যক্তি যদি ওসিয়ত করে যায় এত বেশি যে তার সম্পদের থেকে বেশি, তাহলে সম্পদের ১/৩ দিয়ে হলেও সে ব্যক্তির ওসিয়তগুলোকে পূর্ণ করতে হবে। এটা সন্তান এবং ওয়ারিশের হক। ৪ নাম্বার হচ্ছে তাকসিমুল মাল বাইনাল ওয়ারাসাহ, যে ওয়ারিশদেরকে তিনি রেখে যাবেন সেই ওয়ারিশদের মধ্যে মালগুলোকে বন্টন করতে হবে। এগুলো ধারাবাহিকভাবে খাতায় লিখলে ফরিকা আউয়াল, ফরিকা সানি, নিসফু, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। এরপরে মৃত ব্যক্তির কাজ কি, মৃত ব্যক্তির ইন্তেকালের পরে তার পরিবারের দায়িত্ব কি তার প্রতি, সেই বিষয়গুলোকে লিখতে হবে। দাফন কাফন করা, তার ঋণগুলো পরিশোধ করা, ৩ নম্বরে তার ওসিয়তগুলোকে পূর্ণ করা ১/৩ রেখে যাওয়া সম্পদ দিয়ে হলেও। ৪ নাম্বার হলো তার রেখে যাওয়া সম্পদগুলোকে আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে নিয়ম করেছেন, সেই নিয়ম অনুযায়ী সম্পদগুলোকে বন্টন করে দেওয়া। যেমন এই এখন ওয়ারিশকে আমাদের হুজুর বলেছেন, ওয়ারিশকে আমরা ৩ ভাগে ভাগ করব। ১ নম্বর হচ্ছে আসহাবুল ফারায়েজ, ২ নাম্বার হচ্ছে আসাবা, ৩ নাম্বার হচ্ছে জাবিল আরহাম। আসহাবুল ফারায়েজ যারা সরাসরি অংশ পাবে, আর আসাবা যারা
ভিন্ন কারণে অংশ পাবে। যারা আসহাবুল ফারায়েজ, যারা সরাসরি অংশ পাবে। আসাবা, যারা অন্যের কারণে বা অন্য ভিন্ন কারণে অংশ পাবে। জাবিল আরহাম, এই 3 শ্রেণীর মানুষকে আমরা আসহাবুল ফারায়েজ হিসাবে, এই 3 শ্রেণীর মানুষকে আমরা ওয়ারিসদের অন্তর্ভুক্ত করি। এখন আসহাবুল ফারায়েজ, এই আসহাবুল ফারায়েজ হচ্ছে 2 শ্রেণীর মানুষ। একটা হচ্ছে রিজাল আর একটা হচ্ছে নিসা, পুরুষ এবং মহিলা। এই রিজাল হলো 4 শ্রেণী আর নিসা হলো 8 শ্রেণী। এগুলোকে আমাদেরকে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। ওয়ারিস হচ্ছে প্রথমত 3 প্রকার, 3 শ্রেণী। আসহাবুল ফারায়েজ, 2 নাম্বার হচ্ছে আসাবা, 3 নাম্বার হচ্ছে জাবিল আরহাম। এবার আসহাবুল ফারায়েজ নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, আসহাবুল ফারায়েজ হলো 2 শ্রেণীর মানুষ, একটা হচ্ছে রিজাল আর একটা হচ্ছে নিসা। রিজাল হলো 4 শ্রেণী আর নিসা হলো 8 শ্রেণী। 4 শ্রেণীর মধ্যে হলো বাবা, দাদা, বৈপিত্রীয় ভাই, মানে বাবা ভিন্ন মা এক এমন ভাই, আর হলো স্বামী, এই 4 জন। নিসার মধ্যে হচ্ছে 8 শ্রেণী: স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, বোন, বৈপিত্র বোন, বৈমাত্রীয় বোন, মাতা, দাদি অথবা নানি। এই 8 শ্রেণীকে আমরা ধারাবাহিকভাবে লিখব এবং সেখান থেকে শিখতে পারব। এই ভাগটা যদি আমরা পড়ি তাহলে, এবং আসহাবুল ফারায়েজ কারা এটা চিনলাম। এরপর হচ্ছে আসাবা কয় প্রকার হতে পারে। এগুলো জানার পরে আমরা সামগ্রিকভাবে গুছিয়ে অল্প কিছু আলোচনা করব, যেটা থেকে আমরা ইলমুল ফারায়েজের অনেক কিছু শিখতে পারবো এবং ইলমুল ফারায়েজ সম্পর্কে আমাদের অনেক ধারণা আসবে এবং ইলমুল ফারায়েজের যে তারিকাগুলো আছে, মুনাসাকাগুলো আছে, এগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো যারা ছাত্রভাই আছেন, আশা করি তারা এখান থেকে উপকৃত হতে পারবেন। একের পর এক যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, আপনারা সেগুলো দেখবেন। স্বাভাবিকভাবে মানুষরাও দেখতে পারেন, কারণ এগুলো আপনার পরিবার, পরিজন, আপনজনদের সাথে সম্পর্ক। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।